Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. আপনারা দেখতেই পাচ্ছেন আজ আমি বানিয়েছি জিভে জল আনার মতো মুখরোচক এক খাবার। তো এটা বানানোর জন্য আমি খুব এক্সাইটেড ছিলাম। আমি নিজে বাজার করে নিয়ে এলাম। এখন আমি সবজিগুলো কেটে নেব। আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন লবণ ও হলুদ দিয়ে সেদ্ধ করতে দিলাম। তো প্রথমে কেটে নিচ্ছি দুটো পেঁয়াজ। এবার গাজর কেটে নিচ্ছি। ক্যাপসিকাম খুঁজে খুঁজে একটাই কালার পেলাম, অগত্যা এইটাই কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা খুব অল্প দিলাম, আপনারা আপনাদের মতো করে দিবেন, যে যেমন ঝাল খাই। আমি তো খাই না বাবা। তো আমার সবজি কাটা শেষ। এই দেখুন, গাজর কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, ক্যাপসিকাম কেটে নিয়েছি আর লঙ্কা কেটে নিয়েছি। এবার এখন 1.5 কাপ মতো চিড়ে নিয়েছি। চিড়ে যদি মোটা মোটা হয় তাহলে একটু ভিজিয়ে রাখতে হয়, কিন্তু এই চিড়েটা পাতলা, ওই জন্য আমি ভিজিয়ে রাখবো না, শুধু ধুয়ে তুলে নেব। তো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ আর চিনি মিক্স করে নিচ্ছি। আমি মিষ্টি খেতে ভালোবাসি বলে চিনিটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখন এটা ভালো করে মিক্স করে রেখে দিচ্ছি। এটা আগে থেকে মিক্স করে রাখলে পোলাওটা ঝরঝরে হবে। ও আমি তো বলতেই ভুলে গেছি, আজ আমি বানাচ্ছি চিড়ের পোলাও। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, অল্প একটু তেল দিলাম। তেল গরম হলে কিছু কাজু ফ্রাই করে নিচ্ছি। এখন এর সঙ্গে কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি, এটুকু অল্প একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন ওই তেলেই বাদামগুলো ভেজে নিচ্ছি। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। একটু ভাজা হয়ে এলে একে একে সবজিগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকাম দিচ্ছি, গাজর দিচ্ছি, লঙ্কা দিলাম, এখন স্বাদ মতো লবণ দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এখন এটা একবার ঢাকা দিয়ে দিলাম আর চুলার আঁচটা লো করে দিলাম। সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, একদম অল্প পরিমাণে। হলুদটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে চিড়েটা ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে মিক্স করছি। চিড়েটা ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এখন ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো আর আলুগুলো দিয়ে দিচ্ছি। বাহ, ইটস কমপ্লিট। কি সুন্দর হয়েছে দেখতে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এখন এর মধ্যে হাফ লেবুর রস দেব। লেবুর রসটা সব শেষে দিতে হয়, না হলে তেতো লাগে। টানটানা, ইটস রেডি। তাহলে দেখলেন তো কত সহজে রেসিপি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। টাটা, ভালো থাকবেন।